2026 সালকে আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ হিসেবে ঘোষণা করেছে জাতিসংঘ। এদিকে নীতিগত স্বীকৃতি, জমির মালিকানা ও সুযোগ সুবিধায় বাংলাদেশের নারী কৃষকরা এখনও অনেকটাই পিছিয়ে। কৃষি অর্থনীতি তার শ্রমে টিকে থাকলেও কাগজে কলমে পরিচয় কেবলই একজন গৃহিণী। গবেষকরা বলছেন, সরকারের বিশেষ কোনো পদক্ষেপ ছাড়া নারীর কৃষক হিসেবে স্বীকৃতি মিলবে না। সরকার বলছে, কৃষি কার্ড সহ নানা প্রকল্পে নারী কৃষকদের যুক্ত করার কাজ চলছে। শাহনাজ শারমিনের প্রতিবেদন। কৃষি কার্ড আসছে, সার আসছে। ঝিনাইদহের মায়মুনা, যশোরের আলফুন কিংবা বরিশালের রাবেয়া গবাদি পশুপালন সহ কৃষির সব ধাপেই কাজ করেন, কিন্তু নিজের জমি না থাকায় মেলেনি স্বীকৃতি। চুয়াডাঙ্গার এই নারীরা ভোর রাতে জমিতে আসেন কাজ করতে, সূর্য ওঠার পর বাড়ি ফেরেন ঘরের কাজ করতে। তাদের নেই স্বীকৃতি। 3টের সময় এসে আমরা ভুঁইতে পাতা তুলি। আমরা পাতা তুলতে তুলতে কোনো সময়ের জন্য হাসে 10টার সময় বাড়ি যায়, কোনোদিন 2টোও বেজে যায়। সবই করে, নিড়ানি খেড়ানি সবই কিছু করা হয়। পাইনি কেন সেইটাই তো বলতে পারবো না। বাড়ির কাজ করা হয়, মাঠের কাজ করি, আর একটা সরকার দ্বারা কোনো জিনিস আমরা পাইনি, দেয় না। সিরাজগঞ্জের ঘোরজান চরের নারীরা কৃষির সব ধাপে কাজ করলেও সরকারি কোনো সুবিধা কপালে জোটে না। মাঠের পরিশ্রম শেষে নারীকে ঘরের সব কাজও একাই সামলাতে হয়। এই শ্রমের জন্য কোনো মজুরি পাওয়ার কথা তিনি ভাবতেও পারেন না। যা ছেলেদের কাজ তা মেয়েদের কাজ। আমাদের এই কৃষির সবকিছু আসলে ছেলেদের নামে আসে, মেয়েদের নামে কিছু আসে না। জমি পুরুষদের নামে, মহিলাদের খালি কাজ করা লাগে। গরু যা পাই আবার ফের ধান নিড়াই, খানের সময় কাটি। আমাদের কৃষি কাঠ মাঠ আমাদের কিছুই নেই, একটা পুরুষের নামে সুবিধা বেড়া চালি পায়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী কৃষিখাতে 1,72,00,000 নারী কর্মরত, যেখানে পুরুষের সংখ্যা 1,36,00,000। অর্থাৎ দেশের কৃষি শ্রমের 58%ই নারীদের অবদান। যারা কৃষক হিসেবে স্বীকৃত সেই পুরুষদের রয়েছে মিশ্র ভাষ্য। ভাত খাবো সব তাদেরই সব, আমাদের কি, আমাদের কিছুই নেই। মহিলারা কৃষি চাষ করে, ঝালের চাষ করে, পুঁইশাকের চাষ করে, সরকার দেয় না, তাই হয় না। দেওয়া উচিত 100 বার। ঋণ টিন এগার সরকার দেয় না, এই সরকারের কিছু ব্যর্থতা আছে, ঠিক আছে, কম বেশি টাকা দেওয়ার দরকার আছে। জমির কাগজে নাম না থাকলে কৃষি সহায়তা, ব্যাংক ঋণ কিংবা আনুষ্ঠানিক কৃষক পরিচয়ে প্রবেশ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। মাঠের ফসল মারাই থেকে শুরু করে সকল জায়গায় সে আছে, কিন্তু এই বিক্রিটা যেহেতু অন্য একজন করছে, তার স্বামী করছেন, কিন্তু টাকাটা তার কাছে আসছে না। এই জন্য তার কিন্তু ক্ষমতায়নের ওই জায়গাটা নাই। বাজারগুলোতেও কিন্তু ওইরকম সুযোগ নাই। যদি একটা নির্দিষ্ট সময় বা থাকতো, নারীরা বিক্রি করতে পারতো, তাহলে সে যে তার উৎপাদিত পণ্যটা বিক্রি করতে পারছে, এই জায়গায়ও কিন্তু তার একটা স্বীকৃতির জায়গা আরও অনেক বেশি শক্তিশালী হতো। সরকার এই মুহূর্তে যে জিনিসটা করতে পারে, সরকার যেই জায়গাগুলোতে ভর্তুকি দিচ্ছে সেইটাতে অবশ্যই নারী হলে সে ভর্তুকিটা নিতে পারবে। এইরকম যদি বিষয়টা হয়, তাহলে কিন্তু এক ধাপ এগিয়ে গেল আর কি এই স্বীকৃতির ক্ষেত্রে। অবশ্য কৃষি সচিব বলছেন, এসব কিছু মোকাবেলায় সরকার কৃষি কার্ড সহ কৃষকের সহায়তায় নানা প্রকল্পে বরাদ্দ দিয়েছে। আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের ফ্যামিলি কার্ড, আমাদের কৃষক কার্ড সারা বছরকে এই যে আন্তর্জাতিক কিষাণী বছর বা ইয়ার ফর দ্য ওমেন ফার্মার্স ডিক্লেয়ার করা, এই সব কি একতালে দেখলে কি মনে হয়? মনে হবে যে ইয়েস, আমরা এই যে ভাবনা আমাদের, যেখানে নারীকে কেন্দ্রে রাখা হয়েছে, পরিবারের কর্তৃকে কেন্দ্রে রাখা হয়েছে, তাকে আমরা আরও এক ধাপ করে এগিয়ে নিয়ে যাচ্ছি। ঋণ বা সরকারি প্রণোদনা না পাওয়ায় প্রান্তিক নারীদের চড়া সুদে ধার দেনা করে চাষাবাদ চালাতে হয়। কৃষির মূল চালিকা শক্তি নারীরা। কৃষিকাজের যে কটি ধাপ রয়েছে তার প্রতিটিতেই প্রায় নারীদের অংশগ্রহণ রয়েছে, কিন্তু কৃষক হিসেবে নারীরা কখনো স্বীকৃতি পায়নি। সংশ্লিষ্টরা বলছেন, কৃষিপণ্য বাজারজাতকরণ, ভূমির মালিকানা আর সরকারি নীতিমালা ছাড়া এটি অসম্ভব যে নারী কৃষক হিসেবে স্বীকৃতি পাবে। শাহনাজ শারমিন, 71, ঝিনাইদহ সদর, ঝিনাইদহ।